من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই আমার সাথে সুরে সুর মিলিয়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম লাকাদ صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا هو الحبيب الذي ترجى شفاعته لكل حال من المقتحمين اللهم صل على مولانا محمد وعلى آله مولانا একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা আমরা কোন পথ রওয়ানা বলুন কত দূরে মদিনা আমরা কোন পথ দয়া আল্লাহ দয়া কর দয়া আল্লাহ নসিব কর মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله
حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد جب لا إله إلا الله لا إله لا لا إله لا لا إله الله शाला तो सलम गोया मर दो सलम गोया मर कोयो नबी मुस्तफा तुमरा रह दी जाओ गो मदीना मरहबा अल्लाह 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 शाला तो सलम गोया मर दो सलम गोया मर कोयो नबी मुस्तफा तुमरा रह दी जाओ गो मदीना मरहबा अल्लाह 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 मदीना शरीफेर महाजे नबीजी छुए आसेन मदीना যাইতে আমার মদিনা যাইতে আমার মন হইল দিওয়ানা তোমরা যদি যাও গো মদিনা মারহাবা আল্লাহ 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 মদিনা শরীফের মাঝে নবীজি রোজায় আসে গো মদিনা শরীফের মাঝে নবীজি রোজায় আসে গো আমার নবী জনাব মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা মারহাবা আল্লাহ 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 ऐ मोहम्मद कमले वाला ऐ अमर भूखे आया मोहम्मद कमले वाला ऐ अमर भूखे आया अल्लाह ऐ मोहम्मद कमले वाला ऐ अमर भूखे आया मोहम्मद कमले वाला अमर भूखे आया अल्लाह डाके है तुम गोलम मौला डाके है तुम गोलम मौला शांति राम
गसबी को हर तोहरुता अल्लाह जिक्र करे तारा गसबी को हर तोहरुता अल्लाह जिक्र करे तारा मानुष हइया তোমরা ববে মানুষ হইয়া তোমরা ববে আল্লাহর জিকির করো না अल्लाह हो नाम जपो ना अल्लाह हो रे मन मन अल्लाह हो नाम जपो अल्लाह 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 है मोहम्मद कमल वाला है रे अमर भोके आए मोहम्मद कमल वाला है रे अमर भोके आए अल्लाह 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 ला সবাই উচ্চ আওয়াজ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে লক্ষ কোটি অগণিত সূত্র সূর্য মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে বড় মায়া করে দয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিনের আসমানের নিচে জমিনের উপরে সকল ব্যস্ততাকে পিছনে ফেলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি এবং রাজি করার জন্য যে মহান রব্বুল আলামিন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের চাইতে আপনাকে আমাকে নির্বাচন চয়ন করে এই দ্বীনি মজলিসের একটি মাহফিলে আসার বসার কথা শোনার কথা বলার তৌফিক দান করেছেন সেই মহান রব্বুল ইজ্জতের দরবারে কালিমাতুশ শুকর মন প্রাণ উজাড় করে অন্তরের গভীরতা থেকে আমরা উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি সালাত সালাম পেশ করছি আকায়ে মদিনা দু জাহানের সরদার সৈয়দুনা শাফিউনা নূরে মুজাসসাম হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে 1,24,000 পয়গম্বর মতান্তরে 2,24,000 পয়গম্বরের মধ্যে সর্বশ্রেষ্ঠ পয়গম্বর আখিরি জামানার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে এই জমিনের মধ্যে প্রেরণ করেছেন এই জমিনের মধ্যে আখিরি জামানার নবীর উম্মত হিসেবে এই জমিনের মধ্যে আপনাকে আমাকে পাঠিয়েছেন তাই আমরা আবার কালিমাতুশ শুকর শুকরিয়া জ্ঞাপন করছি মন প্রাণ উজাড় করে দিলকে বড় করে একটু উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ প্যারে হাজিরিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনকে কি পরিমাণ সুন্দর করে বানিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনকে কি পরিমাণ রহমত দিয়ে সৃষ্টি করেছেন তা আমরা কখনো চিন্তা করতে পারবো না যদি আমরা নিজেদের দিকে একটু তাকাই চিন্তা করেন একটাবার যদি আপনি আপনার দিকে তাকান আমি যদি আমার দিকে তাকাই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুইটি চক্ষু দান করেছেন দুইটি হাত দান করেছেন একটি মুখ দান করেছেন একটি জিহ্বা দান করেছেন দুইটি পা দান করেছেন একটিবার চিন্তা করেন আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সব সুস্থ সবল অবস্থায় দান করেছেন যখন আমরা শহরের মধ্যে যাই কোন শহরের মধ্যে কোন জ্যামের মধ্যে আটকে পড়ি দেখবেন হাজার হাজার মানুষ কেহ লুলা কেহ আথর কেউ আবার চোখ নাই কেউ আবার মুখ দিয়ে কথা বলতে পারে না আপনার আমার কাছে সাহায্য চাইতেছে একটিবার চক্ষুটা বন্ধ করে ওই মানুষটার সাথে আপনার সাথে একটু তুলনা করেন দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ওই ব্যক্তির চাইতে হাজার হাজার গুণ নিয়ামত দিয়ে এই জমিনের মধ্যে প্রেরণ করেছেন সুবহানাল্লাহ প্যারে হাজিরিন বাইরে বাবারা বন্ধুরা আমার আমরা যদি একটি গভীর মনোযোগ দিয়ে চিন্তা করি এই জমিন আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে সাজিয়েছেন
এত সুন্দর করে বানিয়েছেন। আর এই এত সুন্দর সুজলা সুফলা একটি মনোরম সমাজের মধ্যে, একটি দেশের মধ্যে, একটি জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে প্রেরণ করেছেন। ভাইরা বাবার আমার চিন্তা করেন, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন চাইতেন আপনাকে আমাকে মানুষ না বানিয়ে পশু বানাইতেন, আল্লাহ পাক পারতেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে পশু না বানিয়ে এই জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আর এই সর্বশ্রেষ্ঠ জাতির মধ্যে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন তো করেছেন সর্বশেষ নবীর, সর্বশেষ জামানার, আখিরি জামানার নবীর উম্মত হিসাবে প্রেরণ করেছেন। কারণ যে নবীর উম্মত হওয়ার জন্য আগেরকার নবীগণ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কি সৌভাগ্য দিয়ে জমিনের মধ্যে প্রেরণ করেছেন, সেই নবীর উম্মত হিসাবে এই জমিনের মধ্যে প্রেরণ করেছেন। তাতে আমরা খুশি না বেজার? এই হাত তুলে আল্লাহকে দেখিয়ে বলি খুশি না বেজার? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। প্যারে হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এত সুন্দর করে এই জমিনের মধ্যে প্রেরণ করেছেন, নির্বাচন করেছেন। একটিবার যদি চিন্তা করেন, এই নির্বাচন করার জন্য, এই জমিনের মধ্যে প্রেরণ করার জন্য, এই জমিনের মধ্যে আপনাকে আমাকে এত বড় বড় নিয়ামত দেওয়ার কারণটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং ঘোষণা করে দেন, জগতের মানুষেরা তোমরা শুনে নাও, শুনে নাও, তোমাদেরকে আমি এই জমিনের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছি, তার একটা কারণ রয়েছে। তোমাকে আমি এই জমিনের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করার পিছনে একটি কারণ রয়েছে। শুধু তাই নয়, তোমাকে এই জমিনের মধ্যে প্রেরণ করার কারণ হচ্ছে আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। জগতের মানুষেরা রে, তোমরা শুনে রাখো, শুনে রাখো, যদি তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সান্নিধ্যে পাইতে চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বত পাইতে চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আসতে চাও, আমার হাবিব, আমার বন্ধুকে মাইনাস করে আমার কাছে আমার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে নিজের অন্তরের মধ্যে জায়গা দিতে হবে। শুধুমাত্র অন্তরের মধ্যে জায়গা দিলে হবে না, তোমার জীবনের সমস্ত কিছুর চাইতে তুমি সবচাইতে বেশি মহব্বত করতে হবে। যদি তুমি মহব্বত না করতে পারো রে বান্দা, জেনে রাখো, জেনে রাখো, জেনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কোনোভাবেই অ্যাকসেপ্ট করব না। সুবহানাল্লাহ। তাহলে এই এত শ্রেষ্ঠত্ব, এত মর্যাদা কিসের জন্য হলো? আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে যেতে আমার প্রাণের প্রাণ, মদিনাতে যেতে আমার প্রাণের প্রাণ। ওগো মদিনা আমায় ডাকো না, ওগো মদিনা আমায় ডাকো না, তোমার দেখার তরে আমার মন হলো অঞ্চল। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার জানের জান, মদিনাতে আছেন আমার ওগো মদিনা আমায় ডাকো না, ওগো মদিনা আমায় ডাকো না, তোমায় দেখার তোরে আমার মন হলো অঞ্চল। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে
রব্বুল আলামিন তোমার মুখে পাঠালেন আমার প্রিয় নবীকে ইয়া রাসূলুল্লাহ রব্বুল আলামিন তোমার মুখে পাঠালেন আমার প্রিয় নবীকে সে কারণে তোমার বাগানে সে কারণে তোমার বাগানে পাওয়া যায় কোরআন হাদিস দ্বীন ও ঈমান মদিনা আওয়াজ দিয়ে নবীর মোহাব্বতে মদিনা 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 আমার জান মদিনা আমার প্রাণ মদিনাতে আছেন আমার জানের জান মদিনাতে আছেন আমার ওগো মদিনা আমার ডাকো না ওগো মদিনা আমার ডাকো না তোমার বেকার করে আমার মন হলো অঞ্চল মদিনা আমার জান মদিনা মদিনাতে আছেন আমার জানের জান মদিনাতে আছেন আমার তোমার প্রতিটি ধুলি কণা আমার কাছে দামি গহনা তোমার প্রতিটি ধুলি কণা আমার কাছে দামি গহনা বেহেশতি উদ্যান জান্নাতের বাগান বেহেশতি উদ্যান জান্নাতের বাগান রিয়াজ জান্নায় আমার নবীজির বয়ান রিয়াজ জান্নায় আমার নবীজির বয়ান মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনাতে আছেন আমার জানের জান মদিনাতে আছেন আমার ওগো মদিনা আমার ডাকো না ওগো মদিনা আমার ডাকো না তোমার দেখার তোরে আমার মন হলো অঞ্চল মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনাতে আছেন আমার জানের জান মদিনাতে আছেন আমার জানে সবাই তো আমাদের বলি না মারহাবা মায়েরা বাবা বন্ধুরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে আমার জগতের মানুষেরা আমি জগতের মধ্যে তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে প্রেরণ করলাম তোমরা কি জানো না রে তোমরা তো জানো না আমি তোমাদেরকে কার কারণে শ্রেষ্ঠ জাতি হিসাবে প্রেরণ করলাম আরে ও বান্দারা তোমরা তো জানো না কিয়ামতের ময়দানে আমার নবী ইয়া উম্মতি বলে কাঁদে আরে আমার বান্দারা তোমরা তো জানো না আমার হাবিব তোমাদের জন্য পাগল করা হয় আমার কাছে আবদার করে আমার একটি উম্মত ছাড়াও আমি নবী জান্নাতে প্রবেশ করব না এমন নবী আমরা পাইয়া খুশি না বেজার ভাইরা বাবারা বন্ধুরা রে আমার এই নবীকে আমরা যখন নবী হিসেবে পাইলাম আমরা পরিপূর্ণ মুহাব্বত করতে পারি না তায়েফের ময়দানে আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের বাণী পৌঁছে দেওয়ার জন্য গেলেন তায়েফের কাফির কুফাররা আমার নবীকে ব্যঙ্গ করে পাগল মাজনুন বলে কিছু যুবককে পিছনের মধ্যে নিয়ে দিলেন
এমন ভাবে নিয়ে দিলেন এমন ভাবে আমার নবীকে কটূক্তি করা শুরু করলেন। শুধুমাত্র কটূক্তি করে শেষ নয় আমার নবীকে আঘাত করার জন্য ওই কাফির কুফাররা হুকুম করে দিল, ওই মুহাম্মদকে তোমরা পাথর নিক্ষেপ করতে করতে শেষ করে দাও। বলুন না নাউজুবিল্লাহ। যখন কাফিররা আমার নবীকে আক্রমণ করলো, আমার নবীকে পাথর নিক্ষেপ করলো, আমার নবী কোনো প্রতিবাদী করে নাই। আমার আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে, ধাক্কা দিয়ে যখন কেঁপে ওঠে, আমার আল্লাহ সহ্য করতে পারে না। ডাক দিয়া বলে, জিবরাইল, ও জিবরাইল রে, তুমি যাও তায়েফের জমিনের মধ্যে চলে যাও, আমার হাবিবকে গিয়ে বলো আমার হাবিবের অনুমতি প্রদান করে আমি পাহাড় দয়ের ফেরেশতা দ্বারা তায়েফের দুই পাশে দুই বড় বড় পাহাড় দ্বারা তায়েফের সকল কাফির বেঈমান কুফারদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চিরতরে ধ্বংস করে দেব। সুবহানাল্লাহ। ইবরাহিম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উম্মতের দরদে নবী গো, ও মায়ের নবী গো, প্রাণের নবী গো, আল্লাহ পাক আমাকে প্রেরণ করেছেন আপনার উপরে আঘাত আল্লাহ পাক সহ্য করতে পারে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উম্মতের দরদি নবী গো, আল্লাহ পাক সহ্য করতে পারে না। আল্লাহ পাক বলেছে আপনি অনুমতি দেওয়ার জন্য। আমার রাসূল ডাকলে বলে, জিবরাইল, আমি রাসূল যদি নয় অনুমতি দিয়ে দেই, আমার বিশ্বাস আল্লাহ পাক দুই পাহাড় দ্বারা এদেরকে ধ্বংস করে দেবে। কিন্তু জিবরাইল রে, তুমি কি জানো নি আমার আল্লাহ পাক যদি এদেরকে ধ্বংস করে দেয়, আমি মুহাম্মদ কার কাছে ইসলামের দাওয়াত দেব? চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এমন নবীর উম্মত হচ্ছি আমি, আপনি বলুন না সুবহানাল্লাহ। যেই নবী আঘাত পায়, আঘাত পেয়েও নিজের কষ্ট পেয়েও নিজের সান্ত্বনা নিজের মধ্যে রেখে দেয়। যে নবী আঘাত পেয়ে অন্যকে কোনোভাবে প্রতিবাদ করার চেষ্টা করেন নাই। আল্লাহ পাক স্বয়ং যখন হুকুম করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমের মধ্যে বললেন, যদি আল্লাহ পাক এদেরকে ধ্বংস করে দেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণী পৌঁছানোর জন্য যে দায়িত্ব নিয়ে জমিনের মধ্যে এসেছি, আমি এই দায়িত্ব কাদের কাছে আমি প্রচার করব? সুবহানাল্লাহ। চিন্তা করছেন, সেই নবীর উম্মত হচ্ছে আমি, আপনি বলুন না সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? প্যারে হাজিরিন, তায়েফের ময়দানে আমার নবী কেমন ভাবে পাথর নিক্ষেপ করলো, আমার নবী কেমন ভাবে পাথর নিক্ষেপ করলো। পাথর নিক্ষেপ করার পর আমার নবী নিস্তেজ হয়ে জমিনের মধ্যে লুটিয়ে পড়লেন। আর কোন শক্তি নাই, আমার নবী যেন উঠে আবার সামনের দিকে যাবে। এই শক্তি সবটুকু হারিয়ে ফেলেছে। এই সব শক্তি যখন হারিয়ে ফেলে, আমার আল্লাহ পাক ডাক দিয়া বলে, ওরে আমার হাবিব নবী গো, আপনি আপনার উম্মতদের জন্য যে দরদ দেখাইছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ কথা দিচ্ছি আপনার একটা খাঁটি উম্মতকে আপনার জান্নাত ছাড়া কোথায় দেব না। সুবহানাল্লাহ। চিন্তা করেন, সেই নবীর উম্মত আমি হয়েছি, সেই নবীর উম্মত হতে পেরে আমরা অত্যন্ত অবশ্যই খুশি। কারণ যে নবী আপনার আমার জন্য কাঁদে, যে নবী আপনার আমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে, যে নবী আপনার আমার জন্য ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে নিজের সময়টুকু ব্যয় করেন, সেই নবী আর যাই হোক আমাকে আপনাকে রেখে জান্নাতে যাবেন না, এটা নিশ্চিত। কথা বলুন ঠিক না? বাইরে আমার বন্ধুরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, জগতের মানুষেরা রে, আমি তোমাদেরকে এই জমিনের মধ্যে হাজার হাজার নিয়ামত দান করেছি। জগতের মানুষেরা রে,
আর এই হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর উম্মত হয়েছে আমরা, কারণ এই নবী এমন এক নবী যে নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুল কায়নাতের বাদশা বানিয়ে এই জমিনের মধ্যে পাঠিয়েছেন। এই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাত আসমান পাড়ি দিয়ে আরশ কুরসি সব কিছু পাড়ি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে মুলাকাত করার সুযোগ করে দিয়েছেন। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবীকে তো মহামণ্ডিত করেছেন, গুণান্বিত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে স্বয়ং পরিপূর্ণভাবে সাক্ষাৎ করার সুযোগ করে দিয়েছেন। কোন নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে এমন ভাবে সাক্ষাৎ করতে পারে নাই, শুধুমাত্র আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র সাক্ষাৎ করেছেন। সুবহানাল্লাহ। আর আজকে আমরা যেখানে বসে আছি এটা হচ্ছে সেই নবীর বাগান, সেই নবীর ঘর, মাদ্রাসা। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে মসজিদ হচ্ছে আমার ঘর আর মাদ্রাসা হচ্ছে আমার রাসূলের ঘর।